আচ্ছা বন্ধুরা, আজকে দেখেন আরেকটা রেসিপি নিয়েছিল। দেখেন লাউ পাতা ঘরে ছিল, আমি যদি তাহলে আরেকটাই রেসিপি বানাই। তাহলে দেখো, পোস্ত আর কাজু আমি ভিজিয়ে রেখেছি। পোস্ত আর কাজু ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, এটাকে পিষবো বলে। এই যে পোস্ত আর কাজু দেখো ভিজে গেছে। এইবার আমি এটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে এটা আমি বেটে নেব। এটা দেখো আমি বাটছি কাজু আর পোস্ত, এটা বেটে নিতে হবে। বেটে নিয়ে দেখো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, নারকেলটাও এতে দিয়ে দিতে হবে। নারকেলটাও বেটে নেব আমি। আমি সর্ষে এতে দিইনি, এটা আমি নারকেল দিয়ে করছি বলে তাই। তারপর দেখো নারকেলটাও বেটে নিতে হবে এরকম করে নারকেলটাও বেটে নিয়ে তারপর দেখো কাঁচা লঙ্কা বেটে নেব। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে। তারপর দেখো লাউ পাতাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ নোংরা তো এই জন্য ভিজিয়ে রেখেছি। রেখে এইগুলো এক একটা এরকম তুলে নেব, নিয়ে জল ঝরিয়ে নেব। নিয়ে এই দেখো, এই যে আমার হয়ে গেছে কাজু বাটা, তারপরে পোস্ত আর নারকেল বাটা। আর দেখো দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এটা আমি হলুদ নুন মাখিয়ে এইটাকে আমি ভেজে নেবো একটু। তোমরা নাও ভাজতে পারো, যেরকম যে খাবে। আমি একটু ভেজে নিলাম কড়াইতে তাই। এটা দেখো, এই যে কড়াইতে ডিমগুলো ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নেবে, বেশি হালকা ভাজবে, বেশি ভাজবে না। এই যে এটা ভেজে নিয়ে আমি না এরকম বারবার এরকম সরে যাচ্ছে, কারণ আমি একা হাতে ক্যামেরা করছিলাম তো ওই জন্য এরকম হচ্ছিল। এটাকে এরকম করে ভেজে নিতে হবে। একা হাতে ক্যামেরা করলে খুব অসুবিধা হয়ে যায়। এই দেখো এরকম করে ভেজে নিতে হবে। নিয়ে এইটা কাজু, পোস্ত আর নারকেল বাটাটা একটা গামলায় নিয়ে নিলাম। নিয়ে এইটার মধ্যে একে দেখো তেল দিলাম। তারপরে এই দেখো দিলাম নুন দিলাম। নুনটা তোমরা স্বাদ মতন দেবে, আর লঙ্কাটাও যে যত ঝাল খাবে ওরম দেবে। হলুদ দিলাম। দিয়ে এইটাকে মাখতে হবে। একটু লঙ্কার গুঁড়োও দিলাম যাতে কালার হয় তাই। দিয়ে এটাকে মাখতে হবে। এটা মেখে নিয়ে এটা একটু শক্ত শক্তই হবে, অত জল জল টাইপের হবে না, কারণ আমি এতে জল দিইনি না তাই জন্য। একটু এটা শক্ত শক্তই হবে। এটা এত সুন্দর খেতে হয়েছে, আমি প্রথম কোনো দিন করিনি, এই প্রথম করছি ওই জন্য। দেখো এরকম করে লাউ পাতা এরকম এপিঠ ওপিঠ, এই যে এক পিঠে দিয়ে দিলাম। এবার দেখো ওই পিঠটায় দিয়ে দিলাম। এই দেখো ডিমগুলো একটু ভেঙে গেছে, এই কুসুমগুলো বেরিয়ে গেছে। যাবে কিন্তু অসুবিধা নেই, এরকম ভালো করে আমার ওই এক হাতে ক্যামেরা আছে তো ওই জন্য আমি ভালো করে ফোল্ডগুলো দেখাতে পারলাম। এই দেখো ভালো করে ভাঁজ করে দিয়ে এই দেখো দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে করতে হবে, যাতে ওই পোস্ত ওইটা যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। এটা বেশিক্ষণ লাগে না করতে। এত সুন্দর খেতে হয়েছে, এত সুন্দর হয়ে গেছিলো, গন্ধ বেরোচ্ছিলো কি বলবো। তোমরাও করে খাবে, দেখবে ভালো লাগবে। আবার আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। দেখো ধীরে ধীরে করে আস্তে আস্তে করে আবার একটু তেল দিয়ে দিলাম। তেল একটু কম হয়ে গেছিলো, আবার দিলাম। এক পিঠে তেল দিলাম, তারপর আরেক পিঠে তেল দিলাম। এটা দেখো এপিঠ ওপিঠ করে নেবে। আমাদের এখানে লাউ পাতা তো পাওয়া যায় না, কারোর গাছে ছিল তাই আমি ছিঁড়ে নিয়ে এসেছিলাম। নিয়ে এরকম করে দিলাম। আমি একটু পোড়া পোড়া বানাই, কারণ আমি একটু পোড়া পোড়া টাইপের খাই তো এই জন্য একটু পোড়া পোড়া। তোমরা একটু আগে আগেও নামাতে পারো। এই দেখো এই যে বানিয়ে নিলাম। নিয়ে এই দেখো তোমাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি। এত সুন্দর খেতে হয়েছে কি বলবো। তোমরাও করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। চলো তাহলে রাখছি আগের ভিডিও।